আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আসলাম আমার মুরগিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। মুরগিগুলো এখন খাবার খাচ্ছে। আপনারা এখানে যে মোরগ দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো মোরগ এখানে নতুন সংযোজন করেছি। তো মুরগিগুলো খাবার অনেক বেশি অপচয় করে, যার জন্য ওদেরকে অল্প অল্প খাবার দিই, যে ওরা যেন খেয়ে ওদের পেট ভরাতে পারে, অতটুকুই খাবার দিই। এখন চলুন দেখা যাক ওদের ডিমের কি অবস্থা। আর এই যে মোরগটা দেখতেছেন, এই মোরগটা কিন্তু অনেক বড়, লম্বা একটা জাত মোরগের। আর এটা হচ্ছে আরেকটা মোরগ। আর আমাদের যে আগের দুটো মোরগ আছে, সেই দুটোকে এই যে দেখেন এখানে খাঁচে আটকে দিয়েছি ওদেরকে রেস্ট দেওয়ার জন্য। ওটা পশম টসম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, যার কারণে ভাবলাম যে দুটো মোরগ নতুন করে সংযোজন করি। তো চলুন দেখি আজকে ওদের ডিমের কি অবস্থা। এখানে দুটো ডিম দেখতে পাচ্ছি আমি, আর ছোট যেটা দেখতেছেন ওটা আসলে প্লাস্টিকের কবুতরের ডিম আমি দিয়ে রাখি, যেহেতু আমি প্রতিদিন ডিম সরিয়ে ফেলি ওদের, নয়তো ওরা ডিম দিতে চাইবে না। এখানে দেখি, এখানে ওদের আবার কি আছে, এখানে আরও একটি ডিম এখানে আছে, অর্থাৎ আজকে ওরা ঠিক মতো ডিম পারেনি এখনও। তো ডিমগুলো আমি এখন সরিয়ে রাখবো। তো আশা করি আরও ডিম ওরা পারবে, কারণ আমি বর্তমানে প্রতিদিনই 5টা-6টা ডিম পাচ্ছি, 7টা-8টা পর্যন্তও পাই। যেহেতু এখন মাত্র 3টা, মানে ওরা এখনও ডিম পারেনি। আর ওই যে ওদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার আগের মোরগ দুটো, এখানে ওদের ডিম পাড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এখানে কয়েল দিয়েছি, না হলে অনেক বেশি মশা আক্রমণ করে, তো মশার কামড়ে অনেক রোগ ব্যাধি ছড়ায়। আর এই ঘরটাতে আমি একটু কাজ করব কিছুদিন পরে, আশা করি তখন আরও অনেক বেশি মুরগি এখানে পালন করা যাবে। আমার 3টা মুরগিকে আমি ডিম নিয়ে বসিয়েছি, এর মধ্যে একটা মুরগিতে 10টা বাচ্চা ফুটেছে, আর দুটো উমে আছে আর কি, 4-5 দিন হয়েছে বসেছে এই দুটো মুরগি, ওদের আরও কিছুদিন সময় লাগবে। তো আপনারা সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন এবং একবার মাশাআল্লাহ বলে যাবেন। আল্লাহ হাফেজ।